বলা হয়ে থাকে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কিন্তু এখন আর কেবল বৈশাখ নয়, আম পাকে সারা বছর। কার্তিক মাসেও আম পাকবে। এ সময় পাওয়া যাবে কাটিমন আম। দেশের বিভিন্ন জেলায় বিদেশি 12 মাসি রঙিন ও জনপ্রিয় এই জাতের আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। সাধারণত নতুন জাত আসলে নতুন বাগান হয়, কিন্তু চাষিরা অন্য জাতের বড় গাছকে গ্রাফটিং করে কাটিমনে বদলে ফেলছেন। এই পদ্ধতি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। এই যে একটা ডাল দেখতেছেন, এই ডালটা আপনার সামান্য একটা ছোট্ট ডাল, যেটা আমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এই ডালটাতে কম করে 8 থেকে 10টা আম ধরে আছে। তো আমরা আমাদের লখনা আমটাকে জাত পরিবর্তন করে কাটিমন আমে রূপান্তরিত করেছি। কারণ লখনা আমটা আমাদের আম প্রেমী যে মানুষগুলো আছে তারা খুব বেশি পছন্দ করে না। মানে আমাদের বাপ দাদাদের প্রজন্মকে যে আগিয়ে নিয়ে যাব, তো আমরা আমের ভালো দাম পাই না এবং ভালো আম চাষ করার উৎসাহ পাই না। তাই আমরা লখনা আমের জাতটাকে পরিবর্তন করে কাটিমন আমের জাত করেছি। প্রথমত আমরা এখানে এই যে আমের প্যাকিংগুলো করেছি, এটা একদম নিরাপদ রাখার জন্য আমটাকে। এটা 2 মাস বা 3 মাস যাবত এখানে আর কোনো স্প্রে করা হবে না, কোনো বিষ প্রয়োগ করা হবে না, যার ফলে এটা 100% নিরাপদ হবে। উদ্যোক্তারা বলছেন, ছোট গাছগুলোকে তারা কাটিং করে ছোটই রেখে দেন। প্রতি বছর একটা সময়ে ডাল কাটিং করবেন, তাতে নতুন পাতা গজাবে, নতুন নতুন ডালে আমও বড় হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট 37,487 হেক্টর জমিতে আম চাষ হয়। এরই মধ্যে 4,462 হেক্টর জমিতে কাটিমন জাতের আম চাষ হচ্ছে। রাজশাহীতে মোট আম বাগান রয়েছে 19,062 হেক্টর জমিতে। এর মধ্যে কাটিমন রয়েছে 242 হেক্টর জমিতে। নওগাঁ জেলায় মোট আম চাষের এলাকা 30,310 হেক্টর। এর মধ্যে কাটিমন আমের বাগান হয়েছে 160 হেক্টর। কাটিমনের বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, কাটিমন থাইল্যান্ডের আম। 8 থেকে 10 বছর আগে আমের এই জাত বাংলাদেশে এসেছে। ব্যাপক পরিচিতি পাওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তার মতে, যতদিন কাটিমনের উৎপাদন বেশি হচ্ছে না, ততদিন এটি চাষিদের জন্য লাভজনক থাকবে। আম চাষিদের কাছে কাটিমনের আকর্ষণ শুধু বছরে একাধিকবার ফলন নয়, অসময়ে আম পাওয়ার সুযোগও। বৈশাখ জ্যৈষ্ঠের আমের ভিড় পেরিয়ে যখন বাজারে দেশি আমের সরবরাহ কমে আসে, তখন কার্তিকের কাটিমন হয়ে উঠতে পারে নতুন বিকল্প।